আচ্ছা, ট্রেন জার্নি আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু মারাত্মক লাগে। আর ট্রেন জার্নি করার শুরুতেই দেখেন একদম মানে মানুষ এমনভাবে বসছে ট্রেনের বাহিরে, আমি তো দেখেই পুরো অবাক। তো জীবনে যদি আপনারা মানে একটি মজাদার এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনাকে ট্রেন ভ্রমণ করতেই হবে। তো আমি কিন্তু ট্রেন ভ্রমণ করতে এসে অনেক অনেক এক্সপিরিয়েন্স মানে নিছি, আর অনেক অনেক কিছু আসলে শিখতে পেরেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ময়মনসিংহগামী একটি ট্রেন। এই ট্রেনটিকে আসলে দেখে বোঝার উপায় নেই যে এটা ট্রেন না অন্য কিছু। মানে এত এত পরিমাণে মানুষ, আর মানুষজন কিন্তু মানে দৌড়িয়ে দৌড়িয়ে উঠতেছিল, তাদের আসলে জীবনের কোনো মায়াই নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এইখানে কিন্তু আজকে আমি ট্রেন ভ্রমণ করব। তো ট্রেন ভ্রমণ করব কোথায় বলেন তো? তো আজকে আমি যাব ঢাকা থেকে জামালপুর। তো আমি যাব তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দিয়ে, আর আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে কিন্তু আমি সকাল সকাল চলে আসছিলাম, যেহেতু তিস্তার টাইম হচ্ছে আমি যাব জয়দেবপুর থেকে। তো আমি কিন্তু কমলাপুর থেকেই আমার সিটটি বুকিং করেছিলাম অনলাইনের মাধ্যমে। তো যেহেতু তিস্তার আসলে টিকিট পাওয়া যায় না, বা মানে নাই বললেই চলে, তো ওই জন্য কিন্তু আগে থেকেই টিকিটটা সংগ্রহ করে রেখেছিলাম। আর এইখানে সকাল সকাল এসেই নাস্তা করলাম, আর নাস্তা করে দেখলাম অনেক অনেক ধরনের জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ট্রেন কিন্তু আমার সামনে দিয়ে চলে গেল। কিছু ট্রেন গেল ময়মনসিংহ, কিছু ট্রেন গেল ঢাকামুখী। তো আমি কিন্তু মিডল জায়গায় ছিলাম, যেহেতু জয়দেবপুর গাজীপুর আমাদের বাসা। তো এইখানে কিন্তু বলতে গেলে মিডলেই। তো এই মিডলে আসলে আমরা বসে বসে ওয়েট করতেছিলাম কখন আসলে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আসবে। আর ট্রেন জার্নি কিন্তু খুবই রোমাঞ্চকর একটি জার্নি আমি বলবো। আর ট্রেন জার্নি কিন্তু পছন্দ করেন এমন মানুষ নাই বললেই চলে। আমার কাছে কিন্তু খুবই খুবই পছন্দের ট্রেন জার্নি। আর ট্রেন জার্নি কিন্তু আসলে অনেকটা আরামদায়কও বলতে পারেন, যেহেতু ট্রেনের মধ্যে সকল ধরনের ফ্যাসিলিটি আছে। আর বর্তমানে আমাদের ট্রেনগুলো কিন্তু অনেকটাই আধুনিক, যেহেতু মানে পুরাতন কিছু ট্রেন আছে যেই সব আসলে লোকাল, সেই ট্রেনগুলোতে আসলে আপনারা উঠলে কি বলবো, মানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার শিকার মানে হবেন আর কি। তো সেখানে গিয়ে দেখবেন কিছু মানুষ রান্না বান্নাও করতেছে ট্রেনের ভিতরে, মানে কোটা বাছাও করে। তো আজকে আমি সেই রকম জিনিসপত্রই দেখলাম। তো দেখে আসলে আমার খুবই হাসি পাচ্ছিল। আবার চিন্তা করলাম যে না, ওনারা আসলে লোকাল ট্রেনের যাত্রী, ওনারা আসলে সব কিছুই করতে পারে ট্রেনের ভিতরে, সমস্যা নাই। গোসল থেকে শুরু করে রান্নাবান্না সকল কিছুই সারতে পারবে। তো এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নীলসাগর। তো এটা কিন্তু সম্ভবত দিনাজপুরের। তো এইটা ঢাকামুখী মানে ঢাকাগামী যাচ্ছিল আর কি। তো আমার কাছে ভালোই লাগতেছিল। বড় বড় যেই ট্রেনগুলো ছিল ইন্টারসিটি, সেই ট্রেনগুলাই কিন্তু বেশি সুন্দর ছিল, বড় বড়। আর আমাদের ট্রেনগুলা কিন্তু একদমই মানে ছোটোখাটো আর কি। আর জামালপুরে কিন্তু একটি ট্রেন হচ্ছে তিস্তা, আর এই তিস্তাটা কিন্তু মোটামুটি ভালোই বলতে গেলে। তো আমি এই ট্রেনটাই পছন্দ করি, সেই জন্য এই ট্রেনের টিকিটটাই কেটেছিলাম। আর এইখানে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসছে, এখন ট্রেনের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছি। আর ট্রেনের ভিতরে আমাদের যে বগিটা ছিল সেই বগিটার অবস্থা কিন্তু খুবই সিরিয়াস ছিল, কারণ আমি কিন্তু আপনাদের এসি কেবিনটা পাই নাই, বা এসির কোনো আসলে সিটই পাই নাই। আমি একটা নন এসি সিট পাইছি। তো সেইটাই আসলে কেটে নিয়েছিলাম অনলাইনে, যেহেতু আগে থেকেই সব বুক করা ছিল। আর আমার খুবই আর্জেন্সি একটা কাজ ছিল জামালপুরে, সেই জন্য কিন্তু আমার টিকিটটা সংগ্রহ করা লাগছে। তো এই যে এখানে ছিল আমার সিট, একদমই মানে মোটামুটি আর কি বলতে গেলে। আর দেখেন মনে হচ্ছে লোকাল ট্রেনের মধ্যে আমি উঠে গিয়েছি। এত এত মানুষের ভিড় ছিল কি বলবো, অনেকেই নাকি টিকিট না কেটে উঠে পড়েছে। তো এরকম অভিজ্ঞতার শিকার হয়েছি। আবার টিটি আইসা মানে টিকিটগুলো চেক করতেছিল। অনেকে বলতেছিল যে আমাদের কাছে টাকা নাই। তো এগুলা মানে কথাবার্তা শুনতেছিলাম। তো আমার কাছে মোটামুটি অনেকটাই হাস্যকর মনে হচ্ছিল। টিটিরা পুলিশ নিয়ে নিয়ে আসলে চেক দিতেছিল কার কাছে টিকিট নাই। তো এইটা কিন্তু যারা ট্রেন জার্নি করেন নাই তারা কিন্তু এসব দেখতে পারবেন না। আর ট্রেন জার্নি যারা করছেন তাদের কাছে আসলে অনেক মজাদার লাগবে। আর ট্রেনের ভিতরে কিন্তু নানান রকমের খাবার দাবার পাওয়া যায়, সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।